ওয়েল অফ টাইমে ভিডিও কিন্তু এমন কিছু মেজর আপডেট শেয়ার করা রয়েছে যে ভিডিওটা নিয়ে আসতেই হতো, রাত অবধি অপেক্ষা করে থাকলে হতো না। তিনটে মেজর ব্যাপার শেয়ার করার রয়েছে। জামশেদপুর এফসি, চার্চিল ব্রাদার্স, যা কিছু লেটেস্ট ডেভেলপমেন্ট হয়েছে, কনফার্ম ডেভেলপমেন্ট হয়েছে, এবং তার সাথে ইস্ট বেঙ্গলের দুটো লেটেস্ট রুমারের ব্যাপারে কিন্তু অবশ্যই কথা বলার রয়েছে। প্রথমে বলবো জামশেদপুর এফসি, যেটা কালকের ভিডিওতেই বলেছিলাম যে জামশেদপুরের কাছ থেকে কিন্তু ক্লাব লাইসেন্স কিনে নিতে চলেছে চার্চিল ব্রাদার্স, এবং সেটা ফাইনালি হয়ে গেছে। আজ অফিসিয়ালি টাটা কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে প্রেস রিলিজ করে যে জামশেদপুর এফসির যেটা স্পোর্টিং লাইসেন্স ছিল আইএসএল খেলার, সেটা চার্চিল ব্রাদার্স অ্যাকোয়ার করে নিয়েছে, এবং জামশেদপুরের যে স্পট ছিল সেখানে এবার থেকে চার্চিল ব্রাদার্স খেলবে। এবং তার সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, যেটা নিয়ে অনেকেই ওরিড ছিল যে কন্ট্রাক্টেড প্লেয়ারদের কী হবে, সেখানে তারা জানাচ্ছে যে 12 জন কন্ট্রাক্টেড প্লেয়ার এবং 2 জন কন্ট্রাক্টেড কোচ, তারা কিন্তু চার্চিল ব্রাদার্সের সাথে মুভ করবে, অর্থাৎ তাদের যে কন্ট্রাক্ট পেপারস রয়েছে সেটাও কিন্তু এই পুরো ডিলের সাথে চলে যাচ্ছে। এবং ডেফিনেটলি দেখো, বারবার জামশেদপুর এফসি প্রথম থেকেই বলে আসছে যে তারা গ্রাস রুটেই কাজ করতে চায়, তারা টাটা ফুটবল একাডেমি নিয়ে কাজ করতে চায়, তাদের এই সিনিয়র ফুটবল নিয়ে আর কাজ করার আপাতত খুব একটা প্রয়োজনীয়তা নেই, সেটা তারা আজকেও জানিয়েছে। এবার এই ডেভেলপমেন্ট হলো কেনই বা হঠাৎ করে জামশেদপুর বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল, আর কেনই বা চার্চিল ব্রাদার্স, যারা অনেক দিন থেকেই আইএসএলে ঢুকবো যেভাবেই হোক ঢোকার একটা রাস্তা খুঁজছিল, তারাই কেন অন্য কেউ নয়, কেন আরও বেটার কেউ নয়? চার্চিল কি সেই যে কমিটমেন্ট রয়েছে, জামশেদপুর যে কমিটমেন্টটা রেখেছিল এতদিন অব্দি ইন্ডিয়ান ফুটবলের ওপর, সেটা তারা রাখতে পারবে? সময় সেটার উত্তর দেবে। কিন্তু 2026-27 আইএসএল সিজন থেকে আমরা এইবারে আর জামশেদপুর এফসিকে দেখতে পাবো না, এইবার থেকে আমরা চার্চিল ব্রাদার্সকে দেখব। একটা সময় দেখো, চার্চিল, ডেম্পো, সালগাঁওকার, এই যে মানে তিনটে বড় ক্লাব গোয়া থেকে, বা তার পাশাপাশি এসসি গোয়া বা ভাস্কো, তারাও কিন্তু গোয়ার যে ফুটবল কালচার রয়েছে, যে রিচ হেরিটেজ রয়েছে, সেটাকে তো একসময় বাড়িয়েছিল, এবং একটা সময়ের পর তাদের একটা ডাউনফল আসে, পুরো শিফট হয়ে যায়, পুরো ফুটবলটাই চলে যায় এফসি গোয়ার কাছে। ধীরে ধীরে চার্চিল ব্রাদার্স ফিরে আসে, ডেম্পো ফিরে এসেছে, আগামী দিনে হয়তো আরও অনেকেই ফিরে আসবে। তো চার্চিল চলে আসছে এবার আইএসএলে। কতটা তোমাদের এখানে ওপিনিয়ন কি রয়েছে বা এক্সাইটমেন্ট কি রয়েছে চার্চিলকে নিয়ে, আদৌ আছে কি না, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবার যদি আসি সরাসরি ইস্টবেঙ্গলের প্রসঙ্গে, যেটা আজকের ভিডিওর মেন টপিক এবং যেটা নিয়ে সবথেকে বেশি আলোচনা করতে হবে, সেখানে দুটো বিষয়। একটা প্লেয়ারের রুমার উঠেছে, যে প্লেয়ারকে এর আগে আমরা আইএসএলে খেলতে দেখেছি, অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক অ্যারন ইভান্স, যাকে আমরা 2022-23 সিজনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে খেলতে দেখেছিলাম। এবং 22-23 সিজনটা আমরা সবাই জানি যে নর্থ ইস্টের একটা জঘন্য সিজন গেছিল, এবং যদি রেলিগেশন থাকতো বোধহয় রেলিগেটেড হয়ে যেত, এরকম একটা অবস্থায় নর্থ ইস্ট কিন্তু চলে গেছিলো। গোটা সিজনে জাস্ট একটা মাত্র ম্যাচ ওরা জিততে পেরেছিল, আর সেটাও খুব সারপ্রাইজিং আইএসএল কাপ উইনার মোহনবাগানের এগেনস্টে। আর দুটো মাত্র ম্যাচ ওরা ড্র করতে সক্ষম হয়েছিল, বাকি সব হেরেছিল। মানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির একদম টোটাল আইএসএল জার্নিতে সব থেকে খারাপ সিজন ছিল। আর সেই সিজনে কিন্তু এই অ্যারন ইভান্স ওয়াজ দ্য সেন্টার ব্যাক অফ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এবং ওটাই মোটামুটি বলা চলে যে অ্যারন ইভান্সের লাস্ট একটা সিজন, যেখানে গোটা সিজনও ফুল দমে খেলেছিল এবং ফুল সিজন কাটিয়েছিল। তারপর বিভিন্ন ক্লাবে মুভ করেছে, বাংলাদেশে গেছে, মাজিয়াতে গেছে, লাস্ট ছিল সিঙ্গাপুরের প্রিমিয়ার লিগের একটি ক্লাবে, সেখানে রেগুলার ছিল, সেখানে ক্যাপ্টেন ছিল, এবং ফুটবলের যে রেগুলার গেম টাইম, সেখানে কিন্তু আস্তে আস্তে অ্যারন ইভান্স ফিরে আসছিল। কিন্তু এখানে বাদসাদে ফেব্রুয়ারি মাসে একটা খুবই বাজে ইঞ্জুরি হয়, সেখানে ওর অ্যাঙ্কেলটা ভেঙে যায়। সেই ভেঙে যাওয়া অ্যাঙ্কেল মোটামুটি সারতে সময় লেগে যায় প্রায় 4 মাসের ওপর। সেটা সেরে যাওয়ার পর তার কিন্তু রিহ্যাব এই মুহূর্তে চলছে, বা রিহ্যাব কমপ্লিটও হয়ে গেছে বলা চলে। এবার সেই প্লেয়ারকে শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল নাকি টার্গেট করেছে। দেখো, সত্যাসত্য সেটা পরে জানা যাবে, কিন্তু যদি সত্যি এই টার্গেটেড প্লেয়ার অ্যারন ইভান্স হয়ে থাকে, তাহলে আমাদের সবার একটা কমন কোশ্চেন আসবে, কেন? তার একটাই রিজন, যে নাচো মনসালভে তাকে তো ফিট দেখে নিয়ে আসা হয়েছিল, সে আনফিট বেরোলো, সে ইনজিওর্ড বেরোলো, এবং ইঞ্জুরি প্রোন একটা প্লেয়ার বেরোলো। আর অ্যারন ইভান্স, যে এই বছর এই 2026 3-4 মাস মাঠের বাইরে ছিল, যার অ্যাঙ্কেল ভেঙেছিল, রিহ্যাব করছিল, আস্তে আস্তে ফিরে আসছে, সেই প্লেয়ারের ওপর কেন ইস্টবেঙ্গল বাজি রাখবে? আপাতত দেখা যাক। আমার পার্সোনালি কোথাও মনে হয় যে ইস্টবেঙ্গল আরও বেটার প্লেয়ার নিয়ে আসার ক্ষমতা রাখে, বা ইস্টবেঙ্গল ফ্যান্সরা আরও বেটার প্লেয়ার ডিজার্ভ করে, বিকজ সেন্টার ব্যাক পজিশনটা খুবই সেন্সিটিভ একটা পজিশন। সেখানে কিন্তু আনোয়ার আলীর একজন যোগ্য পার্টনার দরকার। নরেন্দর গেহলট বলো, বা লালচুং নুঙ্গা বলো, বা একদম
ফার লেভেলে সন্দীপ মান্ডি, হয়তো গোটা সিজনে সন্দীপ মান্ডি অ্যাজ এ সেন্টার ব্যাক কনসিডার হবে না, লেফট ব্যাকেই কনসিডার হবে, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু ভালো বিদেশি সেন্টার ব্যাক লাগবে যে গোটা সিজনের অন্তত পক্ষে 80-85% ম্যাচ রেগুলার গেম টাইম পাওয়ার মতো প্লেয়ার হবে। তো সেখানে অলরেডি ইনজিওর্ড হয়ে থাকা একটা প্লেয়ার, তার উপরে কেন ইস্টবেঙ্গল ইনভেস্ট করবে সিরিয়াসলি আমার মাথার মধ্যে ঢুকছে না, যদি সত্যি এই রিউমারটা আগামী দিনে সত্যি হয়ে দেখা দেয়। কিন্তু আমি আবারও বলছি, এখনও অবধি সত্যাসত্য নিয়ে প্রশ্ন অবশ্যই থাকবে, যেহেতু খুব রিলায়েবল কোনো বড় মিডিয়া এখনও এটাকে শেয়ার করেনি। সো রিউমার বা একদম ওয়াইল্ড রিউমারের স্তরে এটাকে রাখা যাক। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলতে হবে সেটা আমি কালকে আমার কমেন্ট বক্সে পেতে শুরু করি যে ইস্টবেঙ্গল কি ট্রান্সফার ব্যান পাবে, ইস্টবেঙ্গল কি ফিফা থেকে ট্রান্সফার ব্যান পেয়ে যাচ্ছে। আচ্ছা, ইস্টবেঙ্গলের কি কোনো প্রাক্তন বিদেশি প্লেয়ার পেমেন্ট পায়নি বলে ফিফাতে চিঠি লিখেছে? বিশ্বাস করা, ব্যাপারটা জানতাম না, সিরিয়াসলি বলছি আমি জানতাম না। এবার তারপর আমারও কালকে রাত্রিরে মনে হলো একটু সার্চ করি তো, যে কেন হঠাৎ করে এতগুলো কমেন্ট আসছে, কিছু কি ঘটেছে। তারপর ইভেনচুয়ালি আমি একটি লিঙ্ক পেলাম, MBSN বলে একটি পোর্টাল রয়েছে, তারা একটা পোস্ট শেয়ার করেছিল যে ইস্টবেঙ্গলের গত সিজনে খেলা, মানে 2025-26 সিজনে খেলা 4 জন বিদেশি প্লেয়ারের নাকি পেমেন্ট ডিউ রয়েছে, এবং তাদের মধ্যে একজন সে নাকি ফিফাতে চিঠি লিখে দিয়েছে। এবার রেফারেন্স হিসেবে যেটা তারা দেখলাম যে একজন কমেন্ট করেছিল যে বেসলেস ব্যাপার, তারা 12th বাংলা অর্থাৎ আমাদের শতদার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের একটি ভিডিও লিঙ্ক দেয়, এবং সেখানে আমি ভিজিট করি এবং দেখতে পাই যে হ্যাঁ, শতদা এবং অর্জুনদা যেদিনকে ইস্টবেঙ্গলের ওই AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচটা ছিল সেই দিনকে একটা তোমার লাইভ করেছিল, এবং সেখানেই এই যে আশঙ্কা রয়েছে বা একটা খুব খারাপ সিচুয়েশনে পড়তে পারে ইস্টবেঙ্গলের পজিশন, সেটা নিয়ে কথা বলেছে, এবং সেখানে তারাই প্রথম এই বিষয়টাকে সামনে নিয়ে এসেছে আমাদের, যে 4 জন মোট প্লেয়ার রয়েছে বিদেশি প্লেয়ার যাদের পেমেন্ট কিন্তু এখনও ডিউ, যাদের পুরো স্যালারি এখনও অবধি ক্লিয়ার হয়নি, এবং তাদের মধ্যে একজন বিদেশি প্লেয়ার যার নাম তারা ডিসক্লোজ করেনি ডেফিনেটলি, তিনি নাকি ফিফাতে গেছেন, এবং ফিফাতে গিয়ে সেই প্লেয়ার অবশ্যই চিঠি লিখেছে যে আমার পেমেন্ট বাকি রয়েছে। এবার আমরা জানি যে যদি এটা সত্যি হয় তাহলে এর পরবর্তী ব্যাপার কি উঠে আসতে পারে। অবশ্যই ক্লাবের কাছে একটা ইন্টিমেশন আসবে ফিফার তরফ থেকে যে এই প্লেয়ারের যদি স্যালারি সত্যি ডিউ থাকে তাহলে সে ডিউ ক্লিয়ার করে দাও, আর যদি ডিউ ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে তার রেফারেন্সের যা কিছু পেপারস রয়েছে সেটা ফিফাতে সাবমিট করো, যেহেতু একটা অভিযোগ জমা পড়েছে। আর যদি সেটা টাইম মতো ক্লিয়ারেন্স না হয় তাহলে অবশ্যই, এর আগে আমরা গোটা বিশ্বের বহু ক্লাবের ক্ষেত্রে দেখেছি, আমাদের ইন্ডিয়ান ফুটবলেও দেখেছি যে একটা ট্রান্সফার ব্যান, কয়েকটা উইন্ডো বা একটা সময় অবধি ট্রান্সফার ব্যান থাকে। এবার যখনই তুমি সেই পেমেন্টটা ক্লিয়ার করে দেবে, ফিফাতে যখনই চিঠি পাঠিয়ে দেবে বা তার সাথে পেনাল্টিও যা লাগে সেটা ক্লিয়ার করে দেবে, তখনই সেই ট্রান্সফার ব্যানটা লিফট হয়ে যায়। তাহলে কি ইস্টবেঙ্গলের সেরকম কোনো সিচুয়েশন তৈরি হয়েছে? আমি সিরিয়াসলি বলছি, গত দুদিনে, মানে শততারা ভিডিওটা পরশু দিনকেই বানিয়েছে, কিন্তু সত্যি আমার চোখে পড়েনি, আমি হয়তো এটা স্কিপ করেই গেছি। না হলে আমি ওদের যে কোয়ালিটি ওরা কন্টেন্ট প্রোভাইড করে বা খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলে মাঝে মাঝে আমার ফ্রি সময় থাকলে আমি শুনি, ভালো লাগে আমার, কিন্তু এটা সিরিয়াসলি আমি মিস করে গেছি, এবং বাকি যে পোস্ট হয়েছে সেটাও খুব মিস করে গেছি। এবার এখানে দুটো জিনিস আমার বলার রয়েছে। এক, যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে, মানে অবাক হওয়ার মতো কোনো ঘটনা নয়, আমাদের ইন্ডিয়ান ফুটবলে খুব কমন একটা রিজন, অনেক সময় পেমেন্ট ডিউ থাকে, সেটা ধীরে ধীরে পরে ক্লিয়ার হয়ে যায়, বা কখনো প্লেয়াররা মুভ করার কথা ভাবে, কখনো হয়তো করে না, সেটা একটা বোথ পার্টি আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকলে ঠিক আছে, অসুবিধা নেই, হয়তো ইমামি কর্তৃপক্ষ টাকা দিয়ে দেবে বা ইস্টবেঙ্গল ক্লাব টাকা দিয়ে দেবে, মিটে যাবে। আরেকটা বিষয় আমাকে কোথাও আমার মনে হয় যে আরও একটু ওয়েট করা দরকার রয়েছে, যে এই যে কতজন প্লেয়ারের ডিউ রয়েছে বা কোনো প্লেয়ার ফিফাতে মুভ করেছে কিনা। আমি এখনও অবধি কোনো যে মানে আমাদের যে যারা স্টার রিলায়েবল জার্নালিস্ট, মানে ধরে নাও এখানে খেল নাও আশিস নেগি রয়েছে, বা মার্কাস রয়েছে, বা নিউজ 9-এর আমার নামের সাথে মিল সায়ন মুখার্জি রয়েছে, আরও অনেকেই রয়েছে, আরও অনেকেই যারা ব্রেক করে থাকে, বা রেভ স্পোর্টস রয়েছে বরিয়াদার, তারা কিন্তু কেউই দেখলাম এই বিষয়টা নিয়ে কথা বলেনি, এখন অবধি কোনো ব্রেকিং আমি দেখতে পাইনি। তার মানে হয়তো এটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাতেই রয়েছে যে যারা ধরে নাও যে পেমেন্ট পাইনি, তারা ইমামের সাথে কথাবার্তা বলছে বা ইস্টবেঙ্গল ক্লাবের সাথে কথাবার্তা বলছে, হয়তো পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে। তার মধ্যে হয়তো কেউ একজন ফিফাতে একটা ইন্টিমেশন দিয়ে রেখেছে যে আমরা এরকম পাইনি, একটা সময়ের মধ্যে আমাদের দরকার রয়েছে টাকা, বা দিয়ে দেওয়া উচিত কর্তৃপক্ষের, সেটা না হলে আমরা পরবর্তী মুভ করব। এটা বোথ হয়ে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাতে থাকলে খুব ভালো কথা। তাহলে অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য কোনো ট্রান্সফার ব্যান বা কোনো ধরনের চিঠি ফিফা থেকে আসবে না, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি না হয়, যেটা দেখলাম যে 12th বাংলা অর্থাৎ শতদা এবং অর্জুন দ্বারা যে কথা বলেছে, তাহলে হয়তো সেটা আগামী দিনে সত্যি হলেও হতে পারে, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু আই এম ভেরি সরি টু সে, কালকে যারা কমেন্ট করেছো আমি রিপ্লাই ঠিক করে দিতে পারিনি, বা আমার রিপ্লাইতে হয়তো তারা হ্যাপি হয়ও নি, কারণ বিষয়টা আমার কাছে পুরো অজানা ছিল। আমি যখন জেনেছি সেটা নিয়ে
জানলাম যে আমার কথা বলাটা দরকার রয়েছে বা আমার যে ওপিনিয়ন রয়েছে সেটা শেয়ার করা দরকার রয়েছে। বাকি পুরো বিষয় নিয়ে তোমাদের কী কী ওপিনিয়ন্স রয়েছে, তোমাদের কী কমেন্টস রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে থাকো। আমি ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যাও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।